খুন্তি নাড়ো। বলি তেল দিয়েছিস? তেল নুন। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে একরকম না, দু রকম নদীর মাছ নিয়ে চলে এসেছি। এই দেখুন, ভোরে আমাদের এখানে নদীতে জাল দেওয়া হয়েছিল, আর আপনাদের দাদা ওই নদীর পাড় থেকে এই মাছগুলো কিনে নিয়ে এসছে আজকে। এই দেখুন কি সুন্দর দেখতে, এইগুলোকে আর মাছ বলে। এই আর মাছগুলো কেটে টমেটো দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। সুরগুলো দেখো ও দিদি, ও দাদু, এই দেখো মাছখানা দেখো, হ্যাঁ দারুণ আছে। আর এই দেখুন এখানে চেলা মাছ আছে নদীর, একদম টাটকা তাজা চেলা মাছ। বর্ষার সময় ওল তো প্রচুর পাওয়া যায়, তাই আজকে ওলের তরকারি করব এই মাছ দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুটো রান্না যা লাগবে না খেতে। এই যে ওল, একবার অর্ধেকটা ওল নিয়ে চলে এসছে। দাদু ওল খাবে তো? ওল খেও না, বলতে দাও, বলো দাও আমাকে ওলটা হাতে দাও। ওল তুই ভালো গন্ডগোল করিস নি মোটেই। দাদুর মতো গন্ডগোল করে। হ্যাঁ, ওল মোটেই তুই গন্ডগোল করবি নি। গন্ডগোল যদি করবি একবার দুম। এই দেখো এটা মাছের গোপ তোমার মতো। ওই দেখো আছে, কি ভালো লাগছে মাছটা দেখতে, দেখুন। বেঁধে দাও। আর এইরকম মাছ যখন জালে পড়বে তখন দেখতে আরো ভালো লাগবে। ছটফট করবে কথা। হ্যাঁ, মাছটার কালারটা দেখেই বোঝা যাবে টাটকা তাজা আছে একদম। দেখতে কিন্তু হেভি লাগছে, দেখেই আমার পছন্দ হয়ে গেছে মাছটা। এবার আমি আর মাছগুলো কাটা শুরু করে দিই। আর আমি চালা মাছগুলো বেছে নিই। হ্যাঁ, আমি ওল আর আলু একসঙ্গে কেটে নেবো। হ্যাঁ, আরেকজন কি ওল করবে কাটো। দেখবে। আর দাদু কিটোবে বসে বসে। ওল গন্ডগোল করিস নি তুই। ওই তো গন্ডগোল করবে। দেখেছো ওলটা কি সুন্দর, হেভি আছে হেভি। এইটা নিবি আয়, এই যে কাঁটা আছে, আঙুলে কাঁটা গেঁথে যাবে। আয়, সবাই এর করি। প্রথমে পাখনাগুলো কেটে দিই, তারপরে মাছ কাটবো। ওই মাছগুলো ডিম হয় মার্বেলের মতো। হ্যাঁ, কড়াই ভাজলে, কড়াই তুলে দিলে নয়, ফটাস ফটাস করে আওয়াজ হয়। এই মাছগুলো মনে হাই 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 উল্টে গেছে। করি যা, কি হবে? ওরাই কি ভারী ভারী জিনিস কাটতেছো। তুলে দে, তুলে দে। এই যে এরকম বড় বড় পিস করে কাটবো, কাকিমারি দেরি হবে ছোট মাছ বাছতে। আমার মাছ বাছা হয়ে গেলে হাতে হাত লাগাবো তোমার। কি হয়েছে? কাজ করেছি। ও বাবা, ওটা মাছ। ওরে এত কাজ করছে, ঘাম বেরিয়ে যাচ্ছে, দেখো না বাবা। এই যে সব ওল কাটা হয়ে গেছে, এবার আলু কেটে নেবো। চলো করি। এই দেখুন মাছগুলো টাটকা বলে আর মাছ কাটার পর রক্ত বেরোচ্ছে। এইগুলো বরফে 2-3 মাস রেখে রেখে বাজারে বিক্রি করে, তাই না? দুটো আর মাছ তো কাটা হয়ে গেল, এবার সব থেকে বড় আর মাছটা কেটে নেব। আর মাছ ওর থেকে বড় বড় হয়, দামও বেশি। হ্যাঁ। এই যে এই কাঁটাগুলো সেই পাঙাশ মাছের যেরকম কাঁটা হয়, হ্যাঁ। ঠিক সেরকম কাঁটা। দেখে কাটো, হাতে শরীর একটুকু ভয় নেই, একদম মাছ কাটা সামনে। কি কি মাছ নেবে? মাছ নেবে? ধরো ধরো ধরো, একে ধরো। চলো এই চলো, এই চলো। আমরা তো দেখতে দেখতে সব মাছ বাছা হয়ে গেল। ওলের তরকারি করলে একটু আলু দিতে হয়। আলু দিলে বেশ মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। কাকিমার হাতে কি স্পিড! সব মাছ বাছা শেষ। চলো এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসি। এতগুলো মাছ ধুতে বেশ সময় লাগবে, যাই আমি মাছ ধোয়া শুরু করে দিই। ওল আলু আমারও কাটা হয়ে গেছে, আমিও পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এই তো সবে জোগাড় যন্ত্র হচ্ছে, কাটাকুটো হলো, এবার রান্না হবে। রান্না হলেই খাওয়া হবে। তারপরে জুড়িয়ে খাবে। হ্যাঁ, 2 রকম মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার রান্না বান্না ঝটফট করে নেব। আর এদিকে হঠাৎ পাওয়ার টিলার চলা শুরু হয়ে গেছে। আর মাছ রান্নার জন্য প্রথমে পেঁয়াজ বেটে নেবো। মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব।
তেল গরম হতে হতে মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, অনেকদিন পরে আর মাছ এসছে, ভালো করে ভেজে রান্না করবি। ওই জন্য তো শুকনো লঙ্কা নিয়েছি, বেটে আজকে ঝাল ঝাল করে রান্না হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে এই মাছগুলো ভেজে নেব। কম কম করে মাছগুলো ভাজতে হবে, নাহলে সব মাছ ভেঙে যাবে। এই পেঁয়াজটা বেটে নিয়েছি, এবার এর সঙ্গে রসুনও বেটে নেবো। মাছগুলো এবার একবার উল্টে দেবো। ভালো করে কড়া করে ভাজ। ছোট মাছ ভাজা খেতেও বেশ ভালো লাগে, গরম গরম। দাদু ওই জন্যই তো বলছে কড়া করে ভাজ, খাবো। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এরকম নদীর চেলা মাছ খেতে ভালো হলে কি হবে, ভাজতে একটু সময় লাগে, কম কম করে ভাজতে হয় তো। আদা, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। দাদু আজকে তোমার কান লাল হয়ে যাবে। ও এই মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল। ও দাদু, এই মাছগুলো ভাজা হয়ে গেলেই তোমাকে মাছ ভাজা দেবো। হ্যাঁ, সব মাছগুলো ভাজা হয়ে গেল, এবার দাদুকে বাটিয়ে করে দিই। গরম গরম মাছ ভাজা খাবে। করে দিই। পুকুরের মাছ জন্য দুটো রাখবে। মাছটা আমি তো খাবো, আমি মাছ ভাজার আশা ছিল, আজকে বসেছিলাম সকাল থেকে মাছ ভাজা খাবো, আশা পূরণ হয়ে গেল। কি আশা ছিল মাছ ভাজা খাবার? এবার আর মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াতে তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। যেসব মাছে আঁশ থাকে না, সেই মাছগুলো ভাজার সময় কিন্তু প্রচুর চামড়া ফাটে। চামড়া যাতে না ফাটে সেজন্য অনেকেই কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেয়, আবার অনেকেই একটু লেবু রস মাখিয়ে নেয়। তাই আজকে এই যে এক টুকরো লেবু নিয়েছি, একটু লেবু রস মাখিয়ে নেব। লেবু রস, এই মাছগুলো বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুগণ, দেখুন এই মাছগুলো লেবু রস মাখিয়েছিল বলে ফাটেনি। ওইভাবে আপনারাও লেবু রস মাখিয়ে মাছ ভাজবেন, দেখবেন ফাটবে। একবার করে মাছগুলো উল্টে দেব। এই দেখুন, আর মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভালো লাগে। এই মাছগুলো ভাজা হয়ে গেলেই সব মাছ ভাজা হয়ে যাবে। দাদু নাও। এই দেখো, হ্যাঁ গো, ভালো হয়েছে নাও। ঝাল ঝাল মশলা হয়ে গেছে। আচ্ছা নাও, খুব ভালো হয়েছে নাও। এই মাছগুলোও ভাজা হয়ে গেল। সব মাছ তো ভাজাভুজি হয়ে গেল। প্রথমে ওলের তরকারিটা করে নেব। প্রথমে আলু আর ওলগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আরে টুকটুকি মাছ যা গেছে আর ফিরলো নেবে। ঠিক চলে আসবে, পরীকে দেখে ঠিক চলে আসবে, একটু পরীর কাছে গেছে। আচ্ছা যাক। আর একবার চাপা দিয়ে দেব।
বলো। হলো রান্না। হ্যাঁ হয়েছে, বসো, খাওয়া হবে এবার। এই তো খাওয়া কি হয়েছে। করছে? আলু আর ওল একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব। ওলের তরকারি রান্নার জন্য 5 ফোড়ন ফোড়নে দেব। এবার স্লাইস করা টমেটো আছে, দিয়ে দেব। এই যে বর্ষা শুরু হয়ে গেছে, ওলের তো নানা রকম রেসিপি এবার হবে। ওল ভর্তা, ওল চিংড়ি, ওলের দম। গো বন্ধুগণ, ওলের আসল স্বাদ পেতে হলে এই বর্ষাকালেই পাওয়া যায়। টমেটোগুলো একটু গলে গলে গেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। আদা জিরে শুকনো লঙ্কা বাটা আছে, এবার দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ তো দেওয়া আছে, আর একটু লবণ দেব। একটু জল দেব। মশলার তো কাঁচা গন্ধ চলে গেছে, এবার ভেজে রাখা আলু আর ওল একসঙ্গে দিয়ে দেব। আলু আর ওল ভাজার সময় তো অর্ধেক সেদ্ধ হয়েই আছে, এবার জল দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। এবার একটু ভালো করে ফুটে যাক, ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব। খুব ভালো করে ফুটে গেছে, এবার ওপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, এ নদীর তেলা মাছ আর খুব স্বাদ। আবারও ওল দিয়ে তেলা মাছ দিয়ে রান্না করতেছিস, ব্যাস একবারে ফাটাফাটি। আরো ভালো লাগবে। হ্যাঁ, দেখতে দেখতে ওলের রান্নাটা কিন্তু হয়েই গেল। আর একটু ফুটে যাক, মাছ দিয়েছি, তারপরে নামিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, এবার ঢেলে নেব। দাদু বলো। জেগে পড়ো, একটা রান্না হয়ে গেল। একটা রান্না হয়ে গেল, আরেকটা হোক। এবার আর মাছের ঝাল রান্না হ্যাঁ, করবো। ঝাল ঝাল তো বেশিক্ষণ সময় লাগবে না। এখানে পেঁয়াজ আর রসুন একসঙ্গে বাটা আছে, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এখানে আদা জিরে শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জল দেব। মশলা কষানো প্রায় হয়েই এসছে, এই অবস্থায় টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। তুই যা রান্না করেছো, যা শক্তেছো, হ্যাঁ, বাবা। আর মাছটা যেভাবে রান্না হচ্ছে আর কি, হ্যাঁ। খেতে খুব ভালো লাগছে। দেখো একদম এইরকম ঝাল ঝাল মাছ করে। এইভাবেই রান্না করতে হয়। আচ্ছা না, আর মাছ রান্নার জন্য মশলা কষানো হয়ে গেছে, আর এই যে টমেটোর পিসগুলো কিন্তু গোটা গোটা আছে, এরকমই থাকবে। জল, গ্রেভিটা বেশ ভালো করে ফুটে গেছে, এবার এই ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, মাছগুলো এবার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবেই কিন্তু গ্রেভির মধ্যে মাছের স্বাদটা পাওয়া যাবে। একটু ভালো করে ফুটে যাক, তারপরে ঢেলে নেব। এই তো এসে গেছে বর্ষাকাল। হ্যাঁ, একেই বলে তো বর্ষা, একবার বর্ষা হবে, একবার রোদ হবে, এই তো কাল, মানে বর্ষাকাল। সকাল থেকে খুব রোদ বেরিয়েছিল, আর গরমও বেশ ভালোই ছিল। রান্নাও শেষ হলো আর বৃষ্টিও আসলো, এবার খুব মজা করে খাওয়া হবে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। রান্নার রংটা যা এসছে না, একদম ফাটাফাটি। আমার সামনে আছে, তাড়াতাড়ি দে। দিয়ে দাও। দাদু আর মাছটার দিকে বারবার তাকাচ্ছে। এ না, ওলের তরকারিটা দিয়ে আগে খাবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, দে। আর মাছের ঝাল, নাও টমেটো আছে, টমেটোটা মাখি খাবে। প্রথমে চেলা মাছ খাবো, এই চেলা মাছ।
চেলা মাছ দিয়ে ওল রান্না, এই যে চেলা মাছ, ওই যে ওল, ওলগুলো কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। সেদ্ধও যেমন হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমি প্রথমে আর মাছটা দিয়ে খাই। কেমন খাচ্ছ বলো, কেমন লাগছে বলো মাছ? মাছটা এখনো খাইনি, আগে ওল দিয়েই খাচ্ছি। ওলটা কেমন লাগছে? এই মাছের চাকাটা শোল মাছের চাকার মতো লাগছে। আহ, স্বাদে আলাদা। এই যে আর মাছ। আজকের এই দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।